অনার্স ভর্তি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তারা পরীক্ষা নিচ্ছে এবং চলতি বছর থেকেই শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির অ্যাডমিশন। ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ইতিমধ্যে ভর্তির নিয়ম নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও করা আছে, যারা দেখো নাই তারা দেখে নিও। কিন্তু এই ভিডিওতে আমরা জাস্ট আলোচনা করছি যারা এই চ্যানেলে নতুন তথ্যগুলো দেখছো তাদের জন্য। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, কেননা তোমরা এখানে নিয়মিত সব আপডেটগুলো নিয়মিত পাবা। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই তথ্যগুলো জানানোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে গতকালকে তারা একটা ভিডিও তারা বৈঠক আয়োজন করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল, সময়টা তারা জানিয়েছে কবে পরীক্ষা হবে। এমন প্রশ্নের জবাবে তারা যেটা বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়, অর্থাৎ গুচ্ছ যে পরীক্ষাটা হবে ঠিক ওই সময় তারা পরীক্ষাটা নিবে, অথবা আগে অথবা পরে মিলমিশ করে তারা পরীক্ষাটা নিবে। তবে এখানে একটা কথা হচ্ছে এই যে গুচ্ছর পরীক্ষা নিয়ে এখনও কোনো ডেট দেয়নি, অন্যান্য পরীক্ষার ব্যাপারেও ডেট আসতেছে, বাট সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের দিকে পরীক্ষা হতে পারে, কেননা গুচ্ছের পরীক্ষাগুলো ওই টাইমেই হবে। এখন পর্যন্ত গুচ্ছ তার কোনো কিছু জানায়নি, কারণ গত আগের বছরের পরীক্ষায় গুচ্ছ এখনও শেষ করতে পারেনি। অনেকে বলতে পারো গুচ্ছটা কি, 24টা বিশ্ববিদ্যালয় মিলিত হয়ে যে পরীক্ষা সিস্টেমটা নিচ্ছে সেটা হচ্ছে গুচ্ছ বা জিএসটি অ্যাডমিশন। তো সেই পরীক্ষা নিয়ে কথা বলছে, এবং আজকে তারা কিন্তু একটা বৈঠক আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই যে বলেছে 18 নভেম্বর জাতীয় আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষার দিনক্ষণ তারা চূড়ান্ত করেছে। ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এটার ওয়েবসাইটেও তারা একটা নোটিশও প্রকাশ করেছে যে আমরা ভর্তি পরীক্ষায় যাচ্ছি। তবে এতদিন তারা জানাচ্ছিল না যে কোন শিক্ষাবর্ষ থেকে, এখানে কিন্তু বলে দিয়েছে 24-25 শিক্ষাবর্ষ থেকে অধীনে সব প্রতিষ্ঠানের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি লিখিত পরীক্ষা ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাট লিখিত পরীক্ষা তারা যাচ্ছে না, তারা যাচ্ছে এখানে 24-25 শিক্ষাবর্ষ থেকে লিখিত পরীক্ষা না, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা যাচ্ছে, যেটা নিয়ে আমরা ডিটেলস কথা বলেছিলাম আমাদের এই ভিডিওটাতে। যারা দেখো না তারা দেখে নিও, তাহলে তোমরা বিষয়গুলো আরও বুঝতে পারবে ভালোভাবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। অনেকের কাছে মনে হচ্ছে যে বিষয়টা অনেক বাড়াবাড়ি, কেননা অনেক শিক্ষার্থী প্রস্তুতি নিচ্ছিল না পরীক্ষার, কারণ তারা জানে জাতীয় বিশ্ববিদ্যালয় জিপিএর মাধ্যমে মূল্যায়ন করে, কিন্তু হুট করে যদি পরীক্ষা আয়োজন করে তখন বিষয়টি তাদের কাছে অনেকটাই খারাপ লাগছে। আবার অনেকে বলতেছে যে ভর্তি পরীক্ষার যেহেতু মান, ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়টির মান ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, এই কথাগুলো বলছে সকলে, এটাও কার্যকরী। তবে শিক্ষার্থীদের আরও সময় দেওয়া উচিত ছিল, যেহেতু তারা এখন বহু নির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে, এক্ষেত্রে হয়তোবা এই বিষয়টা আরও সামনে আসবে, তারা কীভাবে পরীক্ষা নিতে চায়, বিজ্ঞপ্তিটা অনেক ইম্পর্টেন্ট। তবে গত কয়েক বছর যেভাবে পরীক্ষা নিত, লাইক 2014-15 পর্যন্ত, সেই অনুযায়ী যদি পরীক্ষা নেয় তাহলে অনেক শিক্ষার্থী প্যারা হবে না। তবে বিশ্ববিদ্যালয়, এখানে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সাম হয়, তাহলে আমি বলবো এখানে শুধুমাত্র একটা ভর্তি গাইড কিনে নিলেই হবে, সেগুলো বাসায় বসে পড়লেই হবে। এখানে কোনো কোচিংয়ের প্যারা নিতে হবে না। কোচিংয়ের প্যারা নিলে তোমরা ভুল করবে, আমি মনে করি। কোচিংয়ের প্যারা না পড়ে বাসায় শুধুমাত্র একটা অ্যাডমিশনের একটা গাইড কিনে নিজের মতো করে একটু ভালো করে পড়াশোনা করলে ইজি চান্স পাবা। যেহেতু সিট আছে, প্রায় 4 লাখের মতো শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবে, সেই জায়গায় আশা করি খুব বেশি সমস্যা তোমাদের হবে না। তো এইটা হচ্ছে আপাতত তথ্য। এই পরবর্তীতে অ্যাডমিশন নিয়ে আমরা যে আপডেট পাই, যখন যেটা আপডেট পাই আমরা তোমাদেরকে আমাদের এই চ্যানেলে জানাবো। এই জন্য সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। চেষ্টা করবো নিয়মিত যখন যে আপডেট পাই সেটা আমি তোমাদেরকে তুলে ধরার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।